everyone, I am Ovijit Saha and welcome to my YouTube channel Ichchadana. Now I am going to discuss future perfect and future perfect continuous tense. So please keep watching till the end. তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখে নেই, চলো এর ডেফিনেশনটা। Future perfect tense is used to indicate the completion of an action by certain time in the future. তার মানে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। ঠিক আছে, আবার কোনো একটা সেন্টেন্সে দুটো কাজ থাকলে বা দুটো পার্ট থাকলে, তো দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটবে সেই কাজটা আমরা ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে অ্যাপ্লাই করব, এবং যেটা পরে ঘটছে সেটাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে ইউজ করব। ঠিক আছে, তো যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন আমি চিঠিটি লিখে রাখবো। ঠিক আছে, কাজটা আমার ফিউচারে যেন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সেজন্য এটা ফিউচার পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। ঠিক আছে, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, বসে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট অথবা অবজেক্ট না থাকলে রেস্ট, বাকিটা বসে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এবারে এক্সাম্পলসগুলো দেখে নিই। ফিউচার পারফেক্ট টেন্সটা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলসগুলো ভালো করে দেখো, প্রতিটা এক্সাম্পল কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথম এক্সাম্পলটা দেখো, আমি সকালের খাবার খেয়ে থাকবো। ভালো করে সেন্টেন্সটা দেখো, কাজটা কিন্তু আমার ভবিষ্যৎকালে হয়ে যাবে, মানে হয়ে থাকবে, কিন্তু কাজটা কমপ্লিট হয়ে থাকবে, সেই জন্য কিন্তু এটা পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, তো এর ট্রান্সলেশন কীরকম হবে? প্রথমে সাবজেক্ট বসাবো, আমি, আই, তারপরে জানি আমরা আয়ের সঙ্গে শ্যাল বসে, তো শ্যাল হ্যাভ বসাবো অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে ইট, খাওয়া, ইট, তো ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপরে বলেছি অবজেক্ট বা রেস্ট বসবে, অবজেক্ট, তারপরে এখানে অবজেক্ট আছে, কি খেয়ে থাকবো? খাবার খেয়ে থাকবো অবভিয়াসলি, তাহলে মাই ব্রেকফাস্ট। ঠিক আছে, তাহলে এটা হবে আই শ্যাল হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট। তারপরের এক্সাম্পলটা দেখো, সে ওই সময়ের মধ্যে কাজটি করে রাখবে। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো যে কাজটা কিন্তু ভবিষ্যৎকালে হয়ে থাকবে, ঘটে থাকবে, কমপ্লিট হয়ে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একদম পুরো স্ট্রাকচার মেনে সেন্টেন্সটা ট্রান্সলেট করব। হি উইল হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বাই দ্যাট টাইম, ওই সময়ের মধ্যে করে থাকবে। তাহলে এর পরে আমরা জানি উইল বসে, সেটা উইল হ্যাভ বসালাম, এবং ভার্বের মেন ভার্ব ফিনিশের পিপি ফর্ম ফিনিশড হয়। ঠিক আছে, তাহলে হি উইল হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বাই দ্যাট টাইম। তারপরের এক্সাম্পলটা দেখো, একটু গুরুত্বপূর্ণ আছে, ভালো করে দেখবে। বাবা আসবার আগেই আমি কাজটি সেরে রাখবো। ঠিক আছে, তো আমি তোমাদের ডেফিনেশন বলার সময় বলেছিলাম, যদি ফিউচার এরকম দুটো কাজের ঘটনার উল্লেখ থাকে, দুটো ভাব থাকে, তাহলে আমার যেটা আগে ঘটবে, ঠিক আছে, সেটা আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব, আর যেটা পরে ঘটছে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। ঠিক আছে, তাহলে এখানে আমি কাজটা সেরে রাখবো, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ফিউচার পারফেক্ট টেন্স। আর বাবা আসাটা এটা পরে ঘটছে, সেজন্য এটা আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এর ট্রান্সলেট কি করে করব? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা আমি ফিউচার পারফেক্টে করলাম, আর সেকেন্ড পার্ট বিফোরের পর থেকে দেখো সেটা আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি, ঠিক আছে। তারপরের এক্সাম্পলটা দেখো, তারা সেখানে যাওয়ার আগেই সে জায়গাটি ছেড়ে চলে যাবে। তার মানে দুটো পার্ট আছে, দুটো পার্টের মধ্যে যেটা আগে ঘটছে সে জায়গাটি ছেড়ে চলে যাবে, এটা আগে ঘটছে, সেজন্য এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, এবং তারা সেখানে যাওয়াটা পরে ঘটছে, সেজন্য ওটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনটা আমরা কীভাবে করব দেখো, তাহলে সে জায়গাটি ছেড়ে চলে গেছে, এটা আমরা পারফেক্টে করব, হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস, ঠিক আছে, বিফোর দে গো দেয়ার। তাহলে বিফোরের পরের পার্টটুকু আমরা করলাম সিম্পল প্রেজেন্টে, এবং আগের পার্টটুকু করলাম, আগের পার্টটুকু আমরা ফিউচার পারফেক্টে করলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের টপিক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রথমেই ডেফিনেশনটা জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো বা করব। তো ডেফিনেশনটা কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স represents a continuous action which will be done at a certain time in the future. তার মানে ভবিষ্যৎকালে কোনো একটা সময় পর্যন্ত যদি কাজ করতে থাকবে বা চলতে থাকবে বোঝায়, তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, ঠিক আছে। যেমন আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, মানে কাজটি কিন্তু 2 ঘন্টা আগে আরম্ভ হয়ে এখনো চলতে থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ইফ 2 actions take place in the future, the first one which will be continued is future perfect continuous tense, and the second one is simple present tense. তাহলে ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে সেটি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, এবং যেটি পরে হবে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। আমরা এগুলো উদাহরণের সাহায্যে আমি তোমাদের এগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা স্ট্রাকচারটাকে দেখে নিই। তো প্রথমেই দেখো, সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে, এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট বসবে, অথবা অবজেক্ট না থাকলে বাকি যেটা থাকবে সেটা বসে যাবে। এবার এক্সাম্পলস দেখো, এক্সাম্পলসগুলো ভালো করে দেখবে, কারণ এক্সাম্পলগুলো প্রতিটা এক্সাম্পল ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং শেষ পর্যন্ত দেখবে। প্রথম এক্সাম্পলটা দেখো, আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। তার মানে কাজটা কি হয়েছে, 2 ঘন্টা আগে আরম্ভ হয়েছে এবং সেটা স্টিল কন্টিনিউইং, পরেও চলতে থাকবে, ঠিক আছে। সেই জন্য এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আমি, আই, এবং আয়ের পরে যেহেতু স্যাল বসে সেজন্য স্যাল হ্যাভ বিন বসাবো। আই স্যাল হ্যাভ বিন বলেছি, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তোমার পড়া, পড়া হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি, মানে রিডিং ফর 2 hours, ঠিক আছে। তাহলে আই স্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। এবার তাহলে আমরা নেক্সট এক্সাম্পলটা দেখব। স্কুলে যাওয়ার পূর্বে সে অঙ্ক করতে থাকবে। তাহলে এখানে দেখো দুটো ভার্ব আছে, সে অঙ্ক করতে থাকবে একটা পার্ট, এবং তারপরে স্কুলে যাওয়াটা, সে অঙ্ক করতে থাকবে এই পার্টটা আগে ঘটছে, সেই জন্য এটা আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, এবং স্কুলে যাওয়াটা যেহেতু পরে হবে সেই জন্য এটা সিম্পল প্রেজেন্টে করব। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মানে রুলস ওয়াইজ আমরা ট্রান্সলেশন করব, সে অঙ্ক করতে থাকবে। হি এর পরে আমরা যেহেতু উইল বসাই সেজন্য উইল হ্যাভ বিন বসবে, তারপরে ডু ভার্ব, ডু ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার মানে ডুইং সামস, ওকে। বিফোর, তারপরের পার্টটা স্কুলে যাওয়ার, মানে স্কুলে যাওয়াটা, এটা আমরা সিম্পল প্রেজেন্টে করব। হি গোজ টু স্কুল, ঠিক আছে। তাহলে পুরোটা কি রকম হবে? হি উইল হ্যাভ বিন ডুইং সামস বিফোর হি গোজ টু স্কুল। নেক্সট এক্সাম্পল দেখো, তারা 3 বছর যাবত কলকাতায় বাস করতে থাকবে। তার মানে এটা 3 বছর আগে থেকে শুরু হচ্ছে, মানে 3 বছর আগে থেকে শুরু হয়ে এখনো চলবে, ঠিক আছে।
এবং যেহেতু এটা ফিউচার বোঝাচ্ছে না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ট্রান্সলেশন কি করব, দে, দেবের পরে যেহেতু উইল হ্যাভ মানে উইল বসবে, সেজন্য উইল হ্যাভ বিন আমরা বসাবো। দে উইল হ্যাভ বিন, তারপরে মেন ভার্বের সঙ্গে লিভ আইএনজি যোগ, লিভিং ইন কলকাতা ফর 3 years। ঠিক আছে, এইভাবে আমরা নেক্সট এক্সাম্পলগুলো আমরা কিন্তু করব। তোমরা এক্সাম্পলগুলো নিজেরাই চেষ্টা করে দেখবে প্রথমে, তারপরে কিন্তু আমার সাথে মেলাবে। নেক্সট এক্সাম্পল দেখো, তুমি আসবার আগে আমরা সিনেমা দেখতে থাকবো। এক্ষেত্রে কীরকম হবে, এখানেও সেই একই রকম দুটো পার্ট আছে। তাহলে যেটা আগে ঘটবে সেটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব, এবং যেটা পরে ঘটছে সেটা সিম্পল প্রেজেন্টে করছি। তাহলে আমরা সিনেমা দেখতে থাকবো, এটা যেহেতু আগে ঘটছে সেজন্য এটা পারফেক্ট কন্টিনিউয়াস, এবং তুমি আসাটা পরে ঘটছে সেই জন্য এটা সিম্পল প্রেজেন্টে। তাহলে কী হবে, উই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং আ মুভি বিফোর ইউ কাম। ঠিক আছে, তারপর নেক্সট এক্সাম্পলটা দেখো, বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো। এটাও আগেরটার মতোই ওরকমভাবে করবে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস।